গরিব মানুষ সময় দেখে সূর্য দেখে, আর মধ্যবিত্তরা সময় দেখে ঘড়ি দেখে। আর আমি রিচ কিড। তারেক, আমার যা রোলেক্সে দেখতো কয়টা বাচ্চা। তো আমাদের কাছে অ্যাসেট, লাইবিলিটি এইসব শব্দের না অন্যরকম মিনিং আছে। আচ্ছা, ধরেন কোনো পার্টিতে তুষার ভাইয়া মদ খেয়ে মাতাল হয়ে পড়ে আছে, তাকে বাসায় পৌঁছায় দিয়ে আসার দায়িত্ব হচ্ছে আমার কাছে লাইবিলিটি। আর ঠিক একই পার্টিতে শাবনাম আপু বেহুশ হয়ে পড়ে আছে, উনি হচ্ছে আমার কাছে অ্যাসেট। সাতক্ষীরা থেকে, আমিন ভাইয়ের এলাকা থেকে এনামুল হক। কারোর কাছে 1 টাকা হবে? 1 টাকা? 1 টাকা? পকেটে একটা টাকা নাই, আমার পারফরমেন্স দেখতে আসছে। আমার রিচ কিড না, আমার রিচ, এটা আমার একটা রিচ কিড গার্লফ্রেন্ড গিফট করছে। যাই হোক, আসসালামু আলাইকুম সবাইকে। ও সরি, আইফোনটা হাতে নিয়েই সালামটা দিয়ে ফেল। আসলে আমার এরকম আইফোন অনেক আছে, বাট আমি শো অফ করি না। শো অফ করি, আমি শার্ট চেঞ্জ করার মতো গাড়ি চেঞ্জ করি, বাট আমি শো অফ করি না। আমার বাপের এত টাকা, এত টাকা, এত টাকা যে গুনতে গুনতে থুতু শেষ হয়ে যাবে, টাকা শেষ হবে। তো গরিব মানুষের বাসায় বাল্ব কেটে গেলে তারা কি করে? তারা ওই বাল্বটা খুলে যেখান থেকে ওইটা কিনছে তাদের ওইখানে যে অনেক ঝগড়াঝাটি কইরা ওইটা চেঞ্জ করে নিয়ে আসার চেষ্টা করে। মধ্যবিত্তরা কি করে? তারা ডিরেক্ট একটা নতুন বাল্ব কিনে নিয়ে আসে। আর আমার ফ্ল্যাটে যদি বাল্ব কেটে যায় তো আমি কি করি জানেন? পুরো ফ্ল্যাটটাই চেঞ্জ করে ফেলি। গরিব মানুষ সময় দেখে সূর্য দেখে, আর মধ্যবিত্তরা সময় দেখে ঘড়ি দেখে। আর আমি রিচ কিড। তারেক, আমার যা রোলেক্সে দেখতো কয়টা বাচ্চা। তো আমাদের কাছে অ্যাসেট, লাইবিলিটি এইসব শব্দের না অন্যরকম মিনিং আছে। আচ্ছা, ধরেন কোনো পার্টিতে তুষার ভাইয়া মদ খেয়ে মাতাল হয়ে পড়ে আছে, তাকে বাসায় পৌঁছায় দিয়ে আসার দায়িত্ব হচ্ছে আমার কাছে লাইবিলিটি। আর ঠিক একই পার্টিতে শাবনাম আপু বেহুশ হয়ে পড়ে আছে, উনি হচ্ছে আমার কাছে অ্যাসেট। সেদিন আমার অ্যাসিস্ট্যান্ট তারেক আমার কাছে এসে বলতেছে যে স্যার, এইবার ভ্যালেন্টাইনে ভাবিকে কি গিফট করবেন? তো আমি তাকে বললাম যে একটা ডায়মন্ডের ইয়াররিং আর একটা মার্সিডিজ কার গিফট করবো। সে আমাকে জিজ্ঞেস করলো যে এত কিছু রেখে ইয়াররিং আর মার্সিডিজ কার কেন? তা আমি তাকে বুঝাই বললাম যে ইয়াররিংটা প্রথমে গিফট করব, পছন্দ হইলে হইল, না হইলে সে মার্সিডিজ কারে যে চেঞ্জ করে নিয়ে আসবে, সিম্পল। তো এবার তুই কি দিতেছিস তোর বউরে? তো সে আমাকে বললো যে আমি 1 জোড়া স্যান্ডেল আর 1 কেজি মুড়ি। তো আমি একটু অবাক হয়ে জিজ্ঞেস করলাম যে 1 কেজি মুড়ি আর 1 জোড়া স্যান্ডেল কেন? তো সে আমাকে বললো যে আগে স্যান্ডেল গিফট করব, পছন্দ হইলে হইল, না হইলে মুড়ি খা। তো সকল মেয়েদের উদ্দেশ্যে বলতেছি যে বিয়ে করতে হইলে আমার মতো রিচ কিডরাই বিয়ে করেন, কারণ বিয়ের পরে তো কান্না করতেই হবে। তো রিক্সায় কান্নার থেকে BMW-তে কান্না অনেক বেটার। দারুণ দারুণ দারুণ। আমিন ভাইয়া, আজকে আমি গরিব বলে এখানে পারফরমেন্স করতে আসছি। আসলেই যদি রিচ কিড হইতাম না, তাহলে আমার কোনো অ্যাসিস্ট্যান্ট পাঠাই দিতাম পারফর্ম করার জন্য। আসলে এই পারফরমেন্সটা আমার ছিল না, এটা ছিল সাউন্দার পারফরমেন্স। সে আমাকে পাঠাইছে তার হয়ে পারফর্ম করে দেওয়ার জন্য, কারণ তার পারফরমেন্স সব জায়গায় খুব খারাপ। থ্যাংক ইউ সো মাচ। দ্যাটস মাই আমি একটু চেক করতে চাই, এখানে একটু দেখতে চাই। রিচ ম্যান, রিচ ম্যান। ওকে এনামুল, একটা ফায়ার আজকে তোমার জন্য হয়। থ্যাংক ইউ। পারফরমেন্সের এতটাই চেঞ্জ এবং কম্পিটিশন জেতার জন্য যে জেদ, প্রিভিয়াস পারফরমেন্সের সাথে আজকের পারফরমেন্সের কোনো মিল নেই। টোটালি ডিফারেন্ট একটা এনামুলকে আজকে আমরা দেখলাম, এবং এন্ট্রি থেকে এন্ড পর্যন্ত সে পুরোটাই ক্যারেক্টারের মধ্যে ছিল। ফুল ড্রেস আপ থেকে শুরু করে অ্যাটিটিউড,
এবং সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার ওর ফিনিশিংটা। জি। একদম একটা পারফরমেন্সের ফিনিশিং, সংলাপ, ফিনিশিং, বডি অ্যাটিটিউড একদম এক্সিলেন্ট ছিল, যেটা দেখে মনে হয়নি যে ও এখানে কম্পিটিশন আসছে। মনে হচ্ছে অডিয়েন্সের সামনে কোনো 5 স্টার হোটেলে বা কোনো একটা প্রোগ্রামের মধ্যে সে পারফর্ম করতেছে। এটা খুবই প্লাস একটা জিনিস। এবং এন্ট্রির পরে তুমি যে ধরছো পারফরমেন্সটা, এটার মধ্যে একটা ভিন্নতা ছিল, অসাধারণ ছিল। ভেরি গুড। ওকে, রিচ ম্যান সবচেয়ে যিনি পছন্দ করেন শবনম ফারিয়া। হ্যাঁ শিওর, হ্যাঁ বললাম, দেখো আমি বললাম। এই আমি হার্ট দেওয়ার পর সবসময় হচ্ছে রনি ভাই হাক করে, এটা হচ্ছে আমার তরফ থেকে ওই কাজটা করে। থ্যাংক ইউ ম্যাম। হ্যাঁ, ছবি বানিয়ে নিও ফারিয়ার, যখনই হার্ট দেবে তুমি এটা মুখে নিয়ে তারপরে ডান্স করো, ঠিক আছে? তোমার রিচ গার্লফ্রেন্ড সানগ্লাস গিফট করেছে না? সানগ্লাসটা আমার ছিল। ও মাই গড, বুদ্ধিটা করা হয়েছে অনেক আগে। হ্যাঁ, বাহ 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 বাহ। পাওয়ার আছে কিন্তু। ও রিস্ক হয়ে গেল। এনামুল খুব ভালো ছিল, Thank you so much. খুবই নতুন ছিল, ফ্রেশ ছিল প্রত্যেকটা জোক, সো আমি খুবই এনজয় করেছি। আর ভাইয়াও যেটা বলছিল, ওর যে পারফরমেন্সের চেঞ্জ, যে কনফিডেন্সটা ওর জাস্ট থার্ড পারফরমেন্সে এসছে, ইট অ্যাকচুয়ালি টেক্স টাইম, বাট ওর ইমপ্রুভমেন্টটা খুব ফাস্ট হচ্ছে। ভেরি গুড। থ্যাংক ইউ সো মাচ। এখন বলবে সত্যিকারের আরেকজন রিচ ম্যান, তুষার খান। আমি প্রায় যেটা বলি, আজকে ফারিয়াও এটা বলে যে ভাইয়া যেটা বলছিল, আমিন এত কিছু বলে তখন আর বলার কিছু থাকে না, ও একটু কম করে বললো বন্ধুর পরে। আপনাদের অনেক আছে, অনেক তো বলবেন। না, খুব ভালো ছিল। তুমি যেরকম এনজয় করেছো আমরাও সেরকম এনজয় করেছি, এবং খালি আমরা জাজরা না, প্রত্যেকে এখানে যারা আছে খুব ভালো ছিল। এরপর আরও অনেক ভালো হবে, ওয়েট করছি। ইনশাল্লাহ। ওকে, তুমি তো কি রিচ ম্যান, হ্যাঁ? কি নেই আমার? বাড়ি, গাড়ি, টাকা পয়সা, সুন্দর চেহারা, এসব ছাড়া কি নেই আমার? তো আমরা কয়েক ভাই আমাদের ছোটবেলায় ডিম ভাজি করে যে ভাগ করে দিত, আমি জানি না আপনারা এরকম ভাগাভাগি করে খেয়েছেন কিনা। তো সেই সময় একটু আফসোস হতো যে ডিম ভাজি করে দিচ্ছে, পরে বড় হওয়ার পর জায়গা ভাগ করছে ওই ডিমের ভাগের চেয়েও ছোট। এটা এটা দাও, এটা দাও, এটা দাও, এটা